আসসালামু আলাইকুম। কেয়াস মানে কি? কেয়াস মানে অনুমান করা, এইটা দেখে ওইটা অনুমান করে বলা। শরীয়তে কেয়াস নেই। 97 থেকে প্রশ্নের উত্তর লিখি, 8 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। 97 থেকে এখন পর্যন্ত এমন কোনো প্রশ্ন আসেনি যার উত্তর কোরআন এবং সহিহ হাদিস দিয়ে দিতে পারবো না, এরকম কোনোদিন ঘটেনি আমার, আলহামদুলিল্লাহ। একদিন বলেছিলাম কুষ্টিয়ায় যে যে কোনো সমস্যার সমাধান কোরআন এবং সহিহ হাদিস দিয়ে দেওয়া যাবে, কেয়াস লাগবে না। তখন এইরকমের মধ্যে থেকে একটা ছেলে লাফ দিয়ে দাঁড়িয়ে বলল, বলেন তো দেখি, দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, দুইজনই শরীর একজন আর একজনের শরীরের সাথে লেগে আছে, অঙ্গ ভিন্ন ভিন্ন। ধীরে কথা বলতে বলো। অঙ্গ ভিন্ন ভিন্ন, বিবাহের সময় হয়েছে, কি করতে হবে? বুঝতে পারোনি? জিজ্ঞাসা। দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, দুইজনের এক সাইড আর একজন গায়ের সাথে লেগে আছে, জন্মগত। অঙ্গ ভিন্ন ভিন্ন, পেশাব পায়খানা রাস্তা ভিন্ন ভিন্ন, সব শরীরের অঙ্গ ভিন্ন ভিন্ন। দুইজনই এখন যুবতী একসাথে, বিবাহের সময় হয়ে গেছে, এখন কি করতে হবে? তো এখন যদি জবাব দিতে না পারি তাহলে তো কোরআন হাদিস দিয়ে হলো না, কেয়াস লাগবেই। এটা এখনো ঠেকাতে চাচ্ছে, বুঝতে পারোনি? তখন আমি আগের 3 বইয়ে একটা গল্প লেখা ছিল, সেটা শোনালাম। গল্পটা হলো, মোল্লা দোপেজি, জি জাহাপনা, আকাশের দিকে দেখুন তো। দেখলাম। কিছু দেখলে কি? না তো তেমন তো কিছু দেখলাম না। কেন, 2টি কাক উড়ে গেলে দেখনি? হ্যাঁ, তা তো দেখলাম। বলো দেখি, এ দেশে কতটি কাক আছে? 9,09,099টি আছে। বেশি হলে বেড়াতে গেছে, বেড়াতে এসেছে, কমে গেলে বেড়াতে গেছে। হ্যাঁ, ঠিক বলেছ মোল্লা দোপেজি। বলো তো ওইটা কি? ওইটা পুকুর, চৌবাচ্চা জাহাপনা। বলো তো পুকুরে চৌবাচ্চায় কত পেয়ালা পানি আছে? বলতে না পারলে গারদান যাবে। গারদান যাক জাহাপনা। তবে প্রশ্নের উত্তর একদম সহজ। কাপ পেয়ালা যদি পুকুরের সমান হয় 1 পেয়ালা, অর্ধেক হলে 2 পেয়ালা, 4 ভাগের 1 ভাগ হলে 4 পেয়ালা, 8 ভাগের 1 ভাগ হলে 8 পেয়ালা। চলো, আরে থামো থামো থামো, তোমাকে আজ মোরগ মুসাল্লাম খাওয়াইবো। বললাম, আপনার প্রশ্নের উত্তর একদম সহজ। বড় ডাক্তারের কাছে আশ্রয় নিতে হবে, যদি পৃথক করা যায় করতে হবে।